हेलो एवरीवन, वेलकम टू माय चैनल मिस सेन और आमी इंद्राणी। আজকে হচ্ছে আমি পাখা চালিয়েছি কারণ আমার গরম লাগছিল, হঠাৎ করে এটা মনে পড়লো এবং এটা বলা দরকারই মনে হলো। যাই হোক, আজকে মানে এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ। এবার বিষয় হচ্ছে প্রত্যেক বছর আমি সরস্বতী পুজোয় একটা করে ব্লগ বানাই, মানে এটা যেন একটা রিচুয়ালের মতো হয়ে গেছে। নতুনত্ব যে খুব বিশাল কিছু হয় প্রত্যেক বছর তা একদমই নয়, তবুও বানাই। তো এই বছরও আর কি শুরু করেছি। তবে এই বছর জটিল যে একটু বিষয় রয়েছে সেটা হচ্ছে যে এবছর সরস্বতী পুজো 2 দিন পড়েছে। আজকে কারোর বাড়িতে পুজো, আবার কারোর বাড়িতে কালকে। আমাদের বাড়িতে কালকেই হবে। ওই সেজে গুজে শাড়ি পরে যাবতীয় যা বেরোনোর ব্যাপার সেগুলো আমরা কালকেই করব। এই কারণেই আজকে করিনি। হয়তো রাস্তায় বেরোলাম শাড়ি টাড়ি পরে সেজে গুজে, দিয়ে দেখলাম বেশিরভাগ সবাই কালকেই বেরিয়েছে, হয়তো বেশিরভাগ জায়গায় পুজো কালকেই হয়েছে, তখন একটা কেমন ব্যাপার হয়ে যাবে। তো আজকে কিছুজন বেরিয়েছে মনে হয়, আমি একটু আওয়াজ যা পাচ্ছি, সেটা বড় বিষয় নয়। তবে আজকে না সেজে গুজে ওরকম শাড়ি টাড়ি পরে বেরোলেও বাড়িতে একদমই বসে থাকছি না, সেজে গুজে রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো। কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত তোমরা তো সেটাই ব্লগ দেখলেই বুঝতে পারবে। এই ব্লগটা অবশ্যই দেখতে থাকো। আর এরপরে মানে এই সরস্বতী পুজো জুড়ে টুকটাক যা কিছু করছি সেটাই এই ব্লগে তোমাদের দেখানোর চেষ্টা করব। বেলা অনেকটাই হয়েছে, একটু বেরোবো। বিষয় যেটা সেটা হচ্ছে এই বাড়িতে পুজো আচ্ছা কোনো অনুষ্ঠান হবে আর আমার মুখে কেউ বেরোবে না, সেটা কি করে হয়? এই যে সুন্দর একজনের আগমন ঘটেছে, তো এটা বড় কথা না। এই সবকে উপেক্ষা করেও আমরা সাজবো, সেজে গুজে ঘুরতে বেরোবো। এই যে আমি বেরোচ্ছি এখন, এই এত বড় বড় গোল্লা না, চৌকো যাই হোক সানগ্লাস পরে, কিন্তু এত রোদ কিন্তু মোটেও নেই, মানে রোদের এত তেজই নেই যে এত বড় বড় সানগ্লাস পরতে হবে বা কিছু। কিন্তু ওই আমার দেখতে একটু ভাল লাগছিল তাই পরে নিয়েছি। বেরিয়ে প্রথমে তো গেছিলাম দিদির বাড়ি, সেখানে ব্লগ টক করা হয়নি। তো এবার যেখানে এসেছি, প্রত্যেকবার তো সরস্বতী পুজোর দিনকেই কাকুর অফিসে মানে তানিশার বাবার অফিসে খেতে আসি, সেখানেই এসেছি। তো আজকে তোমরা তো ব্লগে সাধারণত তনিশাকে দেখে থাকো, আজকে যাকে দেখবে এটা কে? এটা হচ্ছে তানিশার বাড়ির পাশে সামনে থাকে, ও তনিশার বাড়িরই একজন, সামনে টামনে না, ও তানিশার বাড়িরই একজন। আর সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে আমার ব্লগ তানিশাও এত মন দিয়ে দেখে না, মানে তানিশা থাকে আমার ব্লগে, তবুও তানিশা তো মন দিয়ে দেখে না যতটা ও দেখে, তাই তো? আমি পারি ব্লগ টক বানাতে, হবে, চলবে, বলে দিয়েছে চলবে। আপাতত খেতে বসে গেছি, এবার কি কি মেনু হয়েছে সেটা খেয়ে উঠেই বলছি, খাওয়ার সময় আর ভিডিও না করাই ভালো। আমাদের খাওয়া দাওয়া ডান। আর প্রত্যেকবারের মতো এবারে প্রসাদে ছিল, মানে ভোগে ছিল বেগুনি, পোলাও, আলুর দম, খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, চাটনি, মিষ্টি। খাওয়া দাওয়া ডান। তবে একটা জিনিস ভালো কি হয়েছে, এবছর যেহেতু মানে আমরা কালকে বেরোবো ঘুরতে, আর আজকেও সরস্বতী পুজো, মানে আজকে এমনি বেরিয়েছি, এখন বাড়ি চলে যাব, তো সেই টায়ার্ডনেসটা আসেনি। আর অন্যবারে কি হয়, ঘুরে ফিরে এসে মানে আপাতত বাড়িতে এই বসে আছি, আর মা কাকিমুনি মণিমা সবাই মিলে জোগাড় করছে। দাঁড়াও দেখাচ্ছি, ওরা সবাই মিলে জোগাড় করছে। কিন্তু বিষয় হচ্ছে ওদের যা অবস্থা, মস্তিষ্কের যা অবস্থা, আমার মা কর্পূরের জায়গায় সুপারি দিয়ে দিচ্ছে, সুপারির জায়গায় কর্পূর, আলাদাই সব ব্যাপার। আর আমি এখানে বসে থেকে কি করছি? আমি সব থেকে বড় কাজ করছি, মানে ওরা কি ঠিক করছে ভুল করছে সেই ইনস্ট্রাকশন তো আমিই দিচ্ছি। অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম সত্যয় নম নিত্যং ভদ্রকাল্যয় নমো নমঃ। গুড মর্নিং সবাইকে। আমাদের পুজোর ডান, মানে সকালবেলায় উঠে এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু, তখন আর কথা বলার সুযোগ পাইনি। তো এই পুজো টুজো হয়ে গেছে, তবে প্রসাদ খাওয়া এখনো হয়নি। প্রসাদ খাওয়ার পরে আবার সাজগোজ করে রেডি হব, দিয়ে আর কি ঘুরতে বেরোবো। আজকের দিনে তো ব্রেকফাস্ট বলে আলাদা কিছু নেই, এই যে প্রসাদ নিয়ে বসেছি, এটাই খাবো এখন, তারপরে সাজতে যাবো। শাড়িটা পরবো, এই যে আগের বারে যে শাড়িটা পরেছিলাম সেটাও দিদির ছিল, আর এই বছর এই যে শাড়িটা পরছি সেটাও দিদি, মানে আমার বেশ কয়েক বছর ধরে দিদির শাড়িতেই ঘোরাফেরা চলছে আর কি। সেজে গুজে রেডি তো অনেক আগেই হয়ে গেছি, প্রত্যেকবারেই বলি যে এক সময় বেরোবো আর বেরোই আর এক সময়, কি বলবো আর, ওই সব নিয়ে আর কিছু বলে লাভ নেই। তো ফাইনালি আমি দেখতে পেয়েছি দূর থেকে, আমি যাদের সাথে বেরোবো তারা আসছে,
দেখেই তো আমার মনটা একটু খুশি খুশি হয়ে গেল। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে ফাইনালি এসে উপস্থিত হতে পেরেছে। আমরা বেরোতে পেরেছি এবং এসেছি আমাদের স্কুলে, তাই তো? এই যে আমার সাথে আমার দুই সখী। কে লেট করেছে? লুনি তুই আজকে আমাদের 20 টাকা করে ফুচকা খাওয়াবি লেট করার জন্য। আবার নামে দোষ চাপানো হয়। আসলে ও ছোট তো, ওকে একটু অত্যাচার করে আমরাও মজা পাই। সত্যি কথা, লুনি লেট করেছে। এই যে আমাদের স্কুলের ঠাকুর, খুব সুন্দর একটা গ্রাম্য বাড়ির থিম করেছে। আপাতত আমাদের ঠাকুর দেখা ডান, মানে ঘুরতে বেরিয়ে আমরা এই দুটো স্কুল আর একটা কলেজেরই ঠাকুর দেখেছি, দিয়ে মাঠে এসে বসে এই আমরা আমাদের মতো গল্পই করছি। হয়ে গেছে, আমাদের বয়স হয়ে গেছে তো আর বেশি হাঁটা চলা এসব আর ভালো লাগে না। আমি ব্লগ করছি তখন থেকে, আর এই যে সমানে কথা বলেই যাচ্ছে। কথা যদি বলতেই হয় বল না, এখন বল। ভালো লাগে খুব কথা বলতে। ও এদের কথা বলা সেই কথা বলা নয়, কি করে মানে কি করবে কি বলবে, মানে আমার কথার মাঝখানে কি করে আটকাতে হবে সেইটা। তখন তো দুপুরবেলায় ঘুরে ফিরে বাড়ি চলে এসেছিলাম। এই বছর আমরা আর বাইরে কোথাও খাইনি। এবার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে এই দিনে তো কাকুর অফিসে খাওয়া থাকে, তো এটা তো এবার আগের দিন হয়ে গেছে, তো বাড়িতে এসেই খেয়েছি। তো খাওয়া দাওয়ার পরে পিসি এসেছিলো, পিসির সাথে মানে একটা গল্পের আসর বসেছিল, তো এখানে রেস্ট টেস্ট নিয়ে আপাতত এই সেজে গুজে আবার রেডি হয়ে নিয়েছি, এই বেরোচ্ছি। সেরকম তো কোনো প্ল্যান নেই, দেখা যাক কোথায় যাই। আমি আর আমার সাথে সব সময়ের জন্য যাকে দেখো, আমরা দুজন মিলে এখন একটা জায়গায় খেতে এসেছি। এবার বিষয় হচ্ছে এই জায়গাটা নতুন খুলেছে, ভীষণ সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। সুন্দর অ্যাম্বিয়েন্স তো আছেই, তাছাড়াও এই জায়গাটা থেকে আমাদের শহরটাকে বেশ কিছুটা উপর থেকে দেখা যাচ্ছে। এখানেই আমাদের খাবার দাবারও চলে এসেছে। আমাদের এখানেও খুব দেরি হয়ে গেছে, চটপট করে খেয়ে নিই, দিয়ে বাড়ি যেতে হবে। কালকে খাওয়া দাওয়ার পর তো বাড়ি চলে এসেছিলাম, একটু লেটই হয়েছিল, কিন্তু না বাড়িতে বকা খাইনি। এবার বিষয় যেটা হচ্ছে যে তারপরে ব্লগ করব কিছু, সেরকম কিছু আর হয়ওনি। তবে ভিডিওটা শেষ করতেও আমি ভুলে গেছিলাম, তো সেই জন্যই এলাম। এই ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আজকের মতো টাটা।